হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এবিটিএ 2025 এবং 2026 যে টেস্ট পেপারটা রয়েছে সেটার ইংলিশটা আমরা করব পেজ নাম্বার 14। ওকে, সো পেজ নাম্বার 14। আচ্ছা, সো এখানে আমরা করতে যাব সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পোর্শন করব এবং রাইটিংয়ের পার্টটা আমরা করব। ওকে, সো চলো স্টার্ট করা যাক। তো এখানে প্রথমে বলেছে, প্রথমে এই যে কারেক্ট ফর্মস অফ ভার্বস করার জন্য তোমরা কয়েকটা জিনিস ফলো করবে। সেটা হচ্ছে প্রথমত যে সেটা কোন টেন্সে আছে, সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে, এবং অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। ঠিক আছে, এবং যখনই কোথাও কোনো একটা অপশনে আইএনজি থাকবে ভার্বের সঙ্গে, সেটা পার্টিসিপাল অ্যাডজেক্টিভ নাকি নর্মাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে দেখে নিতে হবে। ওকে, আচ্ছা, তারপর যদি খুব কঠিন, সোজা আসলে তো হয়েই গেল, কিন্তু যদি কঠিন আসে তখন তোমরা কি করবে, কোনটা হতে পারবে না সেটা তোমরা অপশন এলিমিনেট করবে। এক্সাম্পল কি, যেমন দেখো ফুড আছে এখানে সিঙ্গুলার, আবার থার্ড পার্সন। ঠিক আছে, আমরা জানি না কোন টেন্স, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তার মানে এখানে কিপ একদমই হতে পারে না। কেন? কারণ এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এস অ্যাড হতে হতো। তো এইভাবে আমরা কেটে দেবো। ঠিক আছে, চলো। তো প্রথমত আমরা দেখে নিই এটা কোন টেন্সে আছে। বলেছে ফুড ড্যাশ আস অ্যালাইভ, খাবার আমাদের কি করে, জীবিত রাখে। এটা একটা মানে কি বলে আমরা পড়েছিলাম যে হ্যাবিচুয়াল ট্রুথ, কোনো ইউনিভার্সাল ট্রুথ, প্রতিনিয়তকার যে রেগুলার ঘটনা, সেগুলো সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে সাবজেক্টের পর যে ভার্বটা বসে তার প্রেজেন্ট ফর্ম বসে এবং তার সঙ্গে এস বাই এস বসে, তাহলে এটা কিপস হয়ে যাবে আনসার। ওকে, সো চলো এবার নেক্সট। অ্যান্ড ড্যাশ আস, এবং আমাদের কি রাখে, কি দেয়, গিভস আস, মানে আমাদের দেয়, কি দেয়, হেলথ। বাট ইট ডাজ এ লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড, তাহলে সেটা কি করে, আমাদের ক্ষতিও করে যদি আমরা যতটুকু দরকার তার থেকে বেশি পরিমাণে খাই। ওকে, সো চলে গেল, তাহলে এটা পুরোটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল। এবার চলে আসবো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। ওকে, এটা তোমাদের টেক্সট থেকে আসে, টেক্সটের মধ্যে কিন্তু খুব ভালো মতো করে খেয়াল রাখবে। ওকে, দ্য অ্যাশেস অফ বাপু, তাহলে টেক্সটের মধ্যে কিন্তু অফ ছিল। ওকে, ওয়াজ ইমার্সড, তারপরে হবে হচ্ছে গিয়ে ইন দ্য গাঙ্গেস where a huge crowd had gathered at the bank। তো বোঝা গেল। আচ্ছা, চলো এবার নেক্সটে কি বলেছে, এখানটায় তিনটে কোশ্চেন দেওয়া আছে। প্রথমে বলেছে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন, তাহলে যেহেতু এখানে জায়গা নেই আমরা নেক্সট পেজে এটার আমরা সলিউশনটা করব। ওকে, আচ্ছা, তো এখানে বলেছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স, তার মানে কি তিনি যতগুলো ভালো বেস্ট টিচার্স রয়েছেন তার মধ্যে তিনি অন্যতম। বলে তো নি যে সবার থেকে ভালো, বলতে তাদের মধ্যে অন্যতম। তখন আমরা কি করব, মোস্ট আদার দিয়ে করার চেষ্টা করব। ওকে, তো সেই জন্য আমরা বলেছি হি ইজ বেটার দ্যান মোস্ট আদার টিচার্স ইন দ্য টাউন। ঠিক আছে, তিনি যে মানে বেশিরভাগ যে টিচার রয়েছে তাদের থেকে বেটার, তাদের থেকে ভালো। এবার নেক্সট চলে আসি, 2 নম্বরে বলেছে উই রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, তাহলে এখানে যে রেসপেক্টফুলি ওয়ার্ডটা আছে সেটার আমাকে কি করতে হবে, নাউন ফর্ম ইউজ করতে হবে। তো রেসপেক্টফুলি নাউন ফর্মটা হচ্ছে গিয়ে রেসপেক্ট। ওকে, রেসপেক্ট। সেই জন্য বলেছে উই রিসিভ দ্য চেয়ারম্যান উইথ রেসপেক্ট, মানে রেসপেক্ট, সম্মান সহকারে আমরা ওনাকে মানে চেয়ারম্যানকে রিসিভ করেছিলাম। ওকে, তো অবশ্যই তোমরা এই জায়গাগুলো যখনই থাকবে, কোনো ভার্ব ফর্ম দেওয়া থাকলো তো ভার্ব ফর্ম, যখন অ্যাডজেক্টিভ ফর্ম দেওয়া থাকবে অ্যাডজেক্টিভ ফর্ম বসাবো, সেগুলো মানে বুঝে নিয়ে আমরা করতে থাকবো। ওকে, তারপর নেক্সটে চলে আসি, বলেছে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, তারপর কমা স্টপ দিয়ে ইট ইজ এ বিউটিফুল টাউন। কমপ্লেক্স সেন্টেন্স, তো যখন কমপ্লেক্স সেন্টেন্সে করা থাকবে তখন তোমরা জানো সেখানটায় 3 ধরনের ক্লজ আছে। ঠিক আছে, তো যেহেতু এটা আমরা সলভ করছি তো অত ডিটেলসে আমরা যাচ্ছি না। যখন এটা আমরা কি করব, রিলেটিভ ক্লজ দিয়ে করব। দেখো এখানে বলেছে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, আবার এখানে বলছে ইট ইজ এ বিউটিফুল হিল টাউন, তার মানে ইট দ্বারা সেই দার্জিলিং এর কথা বলা হচ্ছে, কোনো একটা জায়গা। তখন আমরা কি করব, তখন আমরা এভাবে করব যে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং হুইচ ইজ এ বিউটিফুল টাউন। তো এই যে দার্জিলিং যে আমি নাউনটা ইউজ করলাম তার ঠিক পরে সেই রিলেটিভ ওয়ার্ডটা ইউজ করব আমি, এটাকে বলে অ্যান্টাসিডেন্ট। তো রিলেটিভ ক্লজে সবসময় এই অ্যান্টাসিডেন্টটা থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবার করব আমরা ফ্রেজাল ভার্ব। তো এখানে কন্টিনিউ এর নিচে আন্ডারলাইন করা ছিল, এখানে ডায়েট এর নিচে আন্ডারলাইন করা ছিল, এখানে রিড এর নিচে, আর এই তো তোমাদের অপশন। ওকে, তো বলছো কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, তাহলে তোমরা ভালো মতো পড়েছো এখানে ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। কিন্তু যেহেতু এখানে পাস্ট টেন্স আছে তাহলে তোমাদের কি হয়ে যাবে, এটাও পাস্ট করতে হবে, ইডি ক্যারিড অন। ওকে,
নেক্সট বলেছে ডাইড মানে মারা যাওয়া, তাহলে এখানে পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, এটাও পাস্টে আছে, তাহলে কি করতে হবে, পাস্ট অ্যাওয়ে। ওকে, আচ্ছা, এবার নেক্সট চলে আসি আমরা রিড। রিড মানে হচ্ছে পড়া, এখানে একটা বলছে গো থ্রু আর একটা বলছে পুট আপ উইথ। ওকে, সো পুট আপ উইথ মানে তো সহ্য করা, টলারেট, তো এখানে গো থ্রু মানে পড়া। ওকে, কিন্তু কোন ফর্ম বসাবো, তো রিড, রিড, রেড, রেড, তিনটার স্পেলিং তো সেম। তো এই যে দেখো হ্যাভ ভার্ব ইউজ করা আছে, হ্যাভ ভার্ব যখন ইউজ করা থাকে অ্যাজ এ হেল্পিং ভার্ব, তখন সেটা পারফেক্ট টেন্সে ইউজ হয়, আর পারফেক্ট টেন্সের ভার্বের ফর্মটা বসে পাস্ট পার্টিসিপেল ফর্ম। ওকে, সো এখানে সেই জন্য আমরা কি ইউজ করেছি, পাস্ট পার্টিসিপেল ফর্ম আমাদের ইউজ করতে হবে। তা কি হবে, গো, ওয়েন্ট, গান, তাহলে গান থ্রু। ওকে, বাস গেল। এবার নেক্সটে চলে আসি। তো তোমরা কোশ্চেন তো দেখেছোই, তো তোমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে প্যারাগ্রাফ লিখতে বলেছিল অন হাউ অনলাইন শপিং ইজ ডান। ঠিক আছে, মানে বেসিক্যালি তুমি সেটাকে প্রসেসও বলতে পারো। ওকে, তো অনলাইন শপিং করার জন্য সবার প্রথমে আমাদের কি করতে হবে, তোমরা হেডিং দিয়ে নেবে, ঠিক আছে, একটা হেডিং দিয়ে নেবে, এবং তারপর একটা ইন্ট্রোডাকশন সুন্দর লাইন ইউজ করবে। ঠিক আছে, তোমাদের যে হিন্টগুলো দেওয়া থাকবে শুধু সেই হিন্টগুলো টাচ করে লিখলেই কিন্তু 10 আউট অফ 10, 9 আউট অফ 10 পাওয়া যাবে না। তোমাদের একটু কিছু যেরকম করে কোনো একটা কিছু রান্না করলে যেমন মশলা অ্যাড করতে হয় টেস্ট করানোর জন্য, সেম ভাবে তোমাদের একটু স্টাইলিশ করতে হবে, মানে স্টাইল বলতে উন্নত মানের করতে হবে, নতুন নতুন কিছু জিনিস অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা, তো এখানে বলেছে a step by step, okay, guide online shopping has become a convenient way to purchase goods from the comfort of your home. ওকে, সো বাড়ির থেকেই আমরা কি করতে পারি, আমাদের সুবিধার্থে আমরা বাড়ির থেকেই আমরা অনেক কিছু পারচেস করতে পারি, অনলাইন শপিং করতে পারি। ওকে, নর্মাল একটা ইন্ট্রোডাকশন লাইন। The process begins when a user logs in to a website or opens a mobile application. তাহলে এই যে অনলাইন শপিংটা আমরা করছি, কোথা থেকে স্টার্ট হচ্ছে, যখন আমরা আমাদের ফোনটা নিচ্ছি, তাই না? আজ ফোন অন করছি, ফোন দিয়ে তারপর কি করব, হয়তো কারো কোনো অ্যাপ্লিকেশনে অথবা অনলাইনে আমরা লগ ইন করবো। Once logged in, the user proceeds to search for a specific product they wish to buy. তারপর মনে করুন আমাদের আহ, কোনো শুজ কিনতে হবে, কোনো বুকস वगैरह কিনতে হবে, সেটাকে আমরা সার্চ করব। আফটার ফাইন্ডিং দ্য ডিজায়ার্ড আইটেম, সেই যে আমাদের মানে আমরা যে আইটেমটা চাচ্ছিলাম সেটা যখন পেয়ে যাব, ওকে, দে সিলেক্ট দ্য প্রোডাক্ট অ্যান্ড দেন অ্যাড টু ইট, ওকে, টু দ্য ভার্চুয়াল কার্ট। তারপর থাকে না বাই নাও থাকে, অ্যাড টু দ্য কার্ট থাকে, সো সেই অ্যাড টু দ্য কার্টে আমরা চলে যাব। দ্য ইউজার ক্যান দেন কন্টিনিউ দ্য শপিং টু অ্যাড মোর আইটেমস। ওকে, তারপর আমরা শুধু যেগুলোকে অ্যাড করেছি সেগুলোও নিতে পারি, অথবা নতুন কিছু আমরা আরও কিছু অ্যাড করতে পারি। When they ready to finalize their purchase, okay, they go to the cart. In the cart, they place the order which involves selecting, okay, দ্য ডেলিভারি অ্যাড্রেস নেক্সট মাস্ট বি। তো যাই হোক এখানে নেক্সটের লাইনটা এখানে মুছে গেছে। তো মোট কথা হচ্ছে কি এটাই যে কার্টে যাওয়ার পর যখন আমরা অর্ডারটাকে প্লেস করব, ঠিক আছে, তারপর আমরা ডেলিভারি অ্যাড্রেসটা সেখানে পুট করব, নেক্সট কি হবে, পেমেন্ট অপশন আসবে, অ্যান্ড দেন সেই প্রসেসের আমরা পারচেস করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা অবশ্যই তোমরা লাস্টের লাইনটা অ্যাড করে নেবে। ওকে, সো নেক্সট যদি আমরা চলে আসি, এখানে একটা স্টোরি দিয়েছে আমাদের, তাই তো? তো স্টোরিটা যখন দিয়ে দিয়েছে তখন তোমরা স্টোরির থেকে অবশ্যই সেই হিন্টগুলো পড়বে। ঠিক আছে, হিন্টগুলো না পড়লে কিন্তু পসিবল হবে না। আচ্ছা, আহ, এখানে তো স্টোরিটা যদি তুমি হিন্টগুলো পড়ো তুমি দেখতে পারবে যে আমি এখানে যে টাইটেল দিয়েছি তোমরা অবশ্যই একটা টাইটেল দেবে। ওকে, দ্য শর্ট অ্যান্ড স্টিক। এবার অনেক সময় কোশ্চেনে শুধু টাইটেলের কথা মেনশন থাকে, অনেক সময় মোরালের কথাও মেনশন থাকে। ঠিক আছে, তো কিছু কিছু স্কুলে টিচার্সরা বলে দেয় যে মোরাল যদি দিতে বলে তবেই দেবে, আর মোরাল যদি দিতে না বলে তবে তোমরা দেবে না, কিছু কিছু স্কুলে বলে দেয়। ঠিক আছে, তো যাই হোক হোয়াট এভার। আচ্ছা, তো নেক্সটে দেখো, এ ওয়েলদি ম্যান ওয়াজ ট্রাভেল টু ফাইন্ড দ্যাট হিজ এক্সপেন্সিভ ওয়াচ ওয়াজ লস্ট। ওকে, মানে একটা হচ্ছে খুব একটা দামি একটা ঘড়ি একজন ধনী ব্যক্তির হারিয়ে গিয়েছিলেন। তারপর তিনি কি করলেন, হি ইমিডিয়েটলি সাসপেক্টেড ওয়ান অফ হিজ হাউস হোল্ড সার্ভেন্টস বাট হ্যাড নো ওয়ে অফ নোয়িং হু দ্য কালপ্রিট ওয়াজ। মানে অ্যাকচুয়াল কালপ্রিট, অ্যাকচুয়াল দোষীটাকে তিনি বুঝতে পারলেন না,
তার বাড়ির যে চাকররা রয়েছে, সার্ভেন্টসরা রয়েছে, সেখান থেকে একজনকে ডাকার পরও তিনি বুঝতে পারলেন না। নেক্সট কি করলেন? টু ক্যাচ দ্য থিফ হি গ্যাদার্ড অল হিজ সার্ভেন্টস অ্যান্ড গেভ ইচ এ স্টিক অফ ইকুয়াল লেন্থ। সবাইকে তিনি ডাকলেন এবং একটা সেম লেন্থের একটা করে স্টিক সবার হাতে তিনি দিয়ে দিলেন, কারণ তার এক্সপেন্সিভ ওয়াচটা দরকার। He clearly declared, "The stick of the thief will mysteriously grow longer by an inch next morning." তিনি একটু বুদ্ধি করে বললেন যে সবসময় তোমরা না চেষ্টা করবে কোটেশন ইউজ করার একটা অ্যাটলিস্ট, যে পরের দিন সকালে কি হবে, এই স্টিকটা 1 ইঞ্চ করে বেড়ে যাবে। ওকে, দ্য ফ্রাইটেন্ড সার্ভেন্টস অ্যাপিয়ার টু দ্য মাস্টার নেক্সট মর্নিং অ্যাজ ইনস্ট্রাক্টেড। যেভাবে তার মাস্টার তাকে, তার এই যে ওয়েলদি পার্সনটা তাদের বলেছিল যে পরের দিন তোমরা স্টিকটা আবার নিয়ে আসবে, আর এই স্টিকটা কিন্তু 1 ইঞ্চ বেড়ে যাবে, পরের দিন লম্বা হয়ে যাবে, গ্রো করবে। তখন পরের দিন সকালে তার কথা মতো সবাই চলে আসলো। ওকে, সো এটা আমরা দেখলাম, মোটামুটি এতটুকুন পর্যন্ত দেখেছিলাম। ওকে, the the man inspected their sticks, okay, one by one. To everyone's surprise, one stick was shorter by an inch. মানে যখন তিনি সেই ওয়েলদি পার্সনটা একজন একজন করে সেই স্টিকটা চেক করছিলেন, ইন্সপেক্ট করছিলেন, তখন সবাই অবাক হয়ে গেল যে একজনের স্টিকটা কি হয়েছে, 1 ইঞ্চি ছোট হয়ে গেছে। দ্য মাস্টার ইনস্ট্যান্টলি নিউ দ্য ট্রুথ। তারপর তিনি বুঝতে পারলেন যে সঠিক জিনিসটা কি। যে ভয় পেয়েছিল সে কি করেছে, জানে যে বেড়ে যাবে, গ্রো করবে, ঠিক আছে, তার জন্য সে কি করেছে, 1 ইঞ্চি কেটে দিয়েছে, তাই না? দ্য গিল্টি সার্ভেন্ট ফিয়ারিং হিজ স্টিক উড গ্রো, ওকে, হ্যাড কাট অফ অ্যান ইঞ্চ দ্য নাইট বিফোর। মানে তিনি ভয়ে ছিলেন যে আরে 1 ইঞ্চ যদি আমি ভুল করেছি তো 1 ইঞ্চ তো গ্রো করবে সেই স্টিকটা, তাই জন্য তিনি কেটে দিয়েছেন। ওকে, তো এইভাবেই সেই ওয়েলদি পার্সনটা ধরে ফেলেছে চোরকে। দাস দ্য থিফ ওয়াজ ডিটেক্টেড। আর এইভাবেই সেই চোরকে ধরা হলো। ওকে, তো এবার তারপর তোমাদের কাছে যেটা রয়েছে, যে একটা নোটিশ দিয়েছে, তো নোটিশ কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবাই ভালো মতো করে প্র্যাকটিস করবে। তো নোটিশে বলা আছে যে তোমরা দীঘাতে যাওয়ার জন্য একটা এডুকেশনাল ট্যুরের প্ল্যানিং হয়েছে, সেটা নিয়ে একটা নোটিশ লিখতে হবে স্কুলে। সবার প্রথমে অবশ্যই নিজের নিজের স্কুলের নাম, এখানে এবিসি এক্স ওয়াই জেড স্কুলের নাম দেবে, তারপর নোটিশ এভাবে হেডিং দেবে, তারপর যে টপিকটা দেবে সেটার উপর হেডিং দেবে। ঠিক আছে, নোটিশ বাড়িতে লেখা প্র্যাকটিস করো। তো এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দেবে, যেদিন লিখছো সেদিনকার ডেট দিয়ে দেবে। ওকে, তারপরে সো একটা ইন্ট্রোডাকশন থাকবে। অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল হ্যাজ অর্গানাইজড আ স্কুল এডুকেশনাল ট্যুর। এটা ইনভার্টেড কমার ভেতর দিলে বেশি বেটার হতো। ওকে, টু দীঘা ফর 3 days ফ্রম এত 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 এত। মানে মোট কথা প্রথমে ইন্ট্রোডাকশন। যদি কালচারাল প্রোগ্রাম আসে সেটাও এইভাবেই দিব, যে একটা কালচারাল আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, ঠিক আছে, দিয়ে সেই যে কোনো প্রোগ্রাম হোক, সেটা অ্যানুয়াল স্পোর্টস হতে পারে, কবে কোথায়, ঠিক আছে, স্কুল অডিটোরিয়াম হলে স্কুল অডিটোরিয়াম, স্কুল গ্রাউন্ডে হলে স্কুল প্রেমিসেস, ঠিক আছে, এগুলো দিয়ে দেবে। তারপর কি, তারপরে এইটুকুন স্টার্টিংটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা কি করব, সেখান থেকে ডিসক্রিপশনটা স্টার্ট করব। ঠিক আছে, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর তোমার হচ্ছে গিয়ে পাবলিক লাইব্রেরি ওপেনিং, তো এই সমস্ত কিছু প্র্যাকটিস করতে হবে। তারপরে হেলথ চেক আপ, এগুলো। সো এ লাক্সারি বাস হ্যাজ বিন হায়ার্ড ফর দ্য ট্যুর। সেই ট্যুরের জন্য একটা খুব লাক্সারি একটা বাসকে ভাড়া করা হয়েছে। ওকে, এ সাম অফ রুপিস 900 হ্যাজ বিন ফিক্সড পার হেড ফর দ্য ট্যুর। মানে প্রত্যেকের জন্য 900 টাকা করে বরাদ্দ করা হয়েছে সেই ট্যুরের জন্য। ওকে, সো the bus will start on 5th December in the afternoon and is expected to return on 7th December in the morning. তাহলে কি হবে, 5 তারিখে বিকেলবেলার দিকে সেই বাসটা ছাড়বে এবং 7 তারিখে আমরা মানে ধরে নেওয়া হচ্ছে রিটার্ন করব। ঠিক আছে, তারপরে দ্য উইলিং স্টুডেন্টস বলেছে, তো নেক্সটে আছে এখানটায়। ওকে, এই তো, the willing students are asked to enlist their names along with a consent letter from their parents on or before 1st December to the undersigned person. মানে যারা নাকি ইচ্ছুক, উইলিং মানে হচ্ছে ইচ্ছুক, ঠিক আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা খুব এই বিষয়টা নিয়ে ইচ্ছুক আছে, মানে ইন্টারেস্টেড আছে, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন একটা লেটার সহকারে প্যারেন্টসের কাছ থেকে সেই পারমিশন লেটার সহকারে, ওকে, ফার্স্ট ডিসেম্বরের সেই দিন অথবা তার আগে এই আন্ডারসাইন যে পার্সন আছে তার কাছে জমা করে। ওকে, সো এখানে তোমরা দিতে পারো টু দ্য ক্লাস টিচার, যাই হোক। ওকে, সো দে আর অলসো কন্ট্যাক্টেড টু দ্য সেম ফর এনি ফার্দার ডিটেলস ফর দ্য ট্যুর। অবশ্যই কোনো ফার্দার ডিটেলসের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে। তো এখানে তোমাদের দিতে লাগবে লেফট সাইডে কাউন্টার সাইন্ড বাই দ্য এইচ এম, এখানে দেবে। আর এই সাইডটায় কি হয়ে যায়, তোমাদের নিজের নাম দিতে হয়, তারপরে তোমাদের পরিচয়টা, স্কুল ক্যাপ্টেন, ঠিক আছে, বা আরও কিছু যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা আমরা দিয়ে দেবো। ওকে, সো থ্যাংক ইউ, পুরো সেট হয়ে গেছো।
হয়ে গেল। আমরা নেক্সটে এবিটি এর পরবর্তী সেট আছে, সেটাও আমরা গ্রামাটিক্যাল পোর্শন, ওকে, উইথ রাইটিং আমরা প্র্যাকটিস করব, কারণ এই কয়দিন তোমরা যত প্র্যাকটিস করবে, 2 মাস সময় আছে, ইংলিশে 90 ক্রস করা, 95 পাওয়া কোনো ব্যাপার নয়। শুধুমাত্র গ্রামাটিক্যাল পোর্শনে ঠিক করতে হবে, রাইটিং ঠিক করতে হবে, ওয়ার্ডসগুলোকে ঠিক করতে হবে, ঠিক আছে? নেক্সটে আমরা মানে চেষ্টা করব প্রত্যেকটা আনসিনের যে ওয়ার্ডগুলো আছে 4টা ওয়ার্ড, সেগুলোকেও অ্যাড করে দেওয়া, ঠিক আছে? ওকে, চলো, বাই বাই, টাটা।